আমাদের সুজানগর বেড়া অঞ্চলের মানুষের মন সবুজের মতো কোমল, নদীর জলরাশির মতো হাস্যোজ্জ্বল। আমাদের নরম হৃদয় আজ অপেক্ষায় আছে সৎ ও সাহসী নেতৃত্বের জন্য। ভোটটা শোনেন, আমাদের কথা হলো যে আমাদের সাথে যে ভালো ব্যবহার করবে বললেন, আমরা চাই হলে নিরলোক বললেন, আমরা তো কোনো দলীয় না, আমরা কোনো দলীয় হব না, আমরা কোনো পক্ষ যাব না। আমাদের যে ভালোবাসবে তাদের সেই পক্ষ আমরা আছি। কে বা কার দল আছে যে বা যারা আমাদের জানমালের নিরাপত্তা আর দুর্নীতি প্রতিরোধের নিশ্চয়তা দেবে? কথায় নয়, কাজ দিয়ে সততা ও দুর্নীতি নির্মূলের প্রমাণ রেখেছে কারা? জামায়াতে ইসলামী ছাড়া আর কারো কাছে এমন নিশ্চয়তা আশা করা যায় কি? যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো আমাদের কিছু সহযোগিতা করবে বা ই হবে, এটাই আমাদের মানে এটা কাম্য বা আশা। এমন কাউকে আমরা ভোট দেব যে মনে করেন যে আসলে সংসদ নির্বাচিত হইলে আপনার কোনো চাঁদাবাজি থাকবে না, তারপরে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, কোনো দুর্নীতি থাকবে না, এরকম কাউকে আমরা চাই। তারা মানব সেবায় হাসপাতাল, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা গড়েছে। 2024 সালের গণবিপ্লবের পর বদলে গেছে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির ভাষা। পালাবদলের এই দিনে আমরা কেবল সৎ লোকের শাসন চাই, কোনো পরিবারতন্ত্র চাই না। আমরা চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বৈষম্য মুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ। চাঁদাবাজি যেভাবে চলতেছে সব জায়গায়, তো রোডে ঘাটে সব জায়গায় চাঁদাবাজি। আমরা চাই যে ইসলামী দলগুলি ক্ষমতায় আসুক, ক্ষমতায় আসলে যাতে ইসলামের পক্ষে ভালো হয়, মানুষের পক্ষে ভালো হয়। আগামী নির্বাচনে সুজানগর বেড়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদেরকে উপহার দিয়েছে এক শিক্ষিত, মার্জিত, আত্মবিশ্বাসী, প্রতিশ্রুতিশীল ও তারুণ্য নির্ভর এক মানুষকে। তো যে সরকারগুলো আমরা দেখেছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা কেউই এই সেক্টরটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি বা ব্যর্থ হয়েছে। এজন্য আমরা চাই ইসলামী মনা একটা দল আসুক যারা এই সকল সিন্ডিকেটকে ভেঙে দিয়ে দেশে একটা সুষ্ঠু শিল্প পরিবেশ গড়ে তুলবে। তিনি নিজেকে নেতা নয়, বরং আমাদের ভাই, আমাদের সেবক পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি আমাদেরই সন্তান, এই মাটির সন্তান, আমাদের কাছের মানুষ, যে মানুষটিকে সহজেই পাওয়া যায়। তিনি চাইলে দেশের যে কোনো ভালো হাসপাতালে সুলভে সুচিকিৎসায় ব্যবস্থা করে দিতে পারবেন। তিনি আমাদের ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সকল প্রকার সহযোগিতা করবেন, কেননা 3 ফোকাস রেটিনার মতো শিক্ষাসেবামূলক প্রতিষ্ঠান থেকে অকাতরে সেবা দিতে পারবেন। তার জানাশোনা দেশব্যাপী স্কুল, কলেজ, মাদ্রাসা তো আছে অগণিত। আর তো কোনো দলের এমন মহৎ প্রতিষ্ঠান গড়া তো দূরে থাক, সদিচ্ছাটুকুও নেই। আচ্ছা, যার কথা বলছি তার নামটাই তো বলা হলো না, যাকে আমরা আগামী নির্বাচনে ভোট দেব। কে সে? পাবনা 2 অধ্যাপক KM হেসাবুদ্দিনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে KM হেসাবুদ্দিন ভাইকে MP বানায় আমরা এটার সম্পূর্ণ নিরাপদ করতে চাই। বর্তমানে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে যেহেতু হেসাবুদ্দিন বাংলাদেশ জামাত ইসলাম থেকে মনোনীত হইলে আমরা তার কথাবার্তা এবং কার্যক্রমে স্বচ্ছতার দিকে লক্ষ্য করতেছি যে তিনি কর্মকাণ্ড করবেন এবং সততার সহিত কাজ করবেন। এই জন্য আশা করতেছি এবং দাঁড়িপাল্লা হেসাব সাহেবকে, এই প্রার্থীর কাছে আমরা আশা করতেছি যে এটা যদি নির্বাচন উনি হন এবং এই ঘাটের উন্নয়ন করবেন যথাযথভাবে, মানসম্মত যেন ফেরিঘাট তৈরি হয়, লঞ্চ ঘাট, স্পিডবোট ঘাট সবকিছুর জন্য উন্নয়নের ধারা বয়ে আনতে পারে, এই আশাই আমরা ব্যক্ত করছি তার কাছে এবং প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি।